السلام عليكم ورحمة الله وبركاته. حمدا وصلي وسلم মাত্র 3.5 হাত যায় ওইখানে কিন্তু পরীক্ষায় আমাকে পাস করতে হবে। যদি পাস না করি পরবর্তীতে পাস করার কোনো সুযোগ নাই। ওইখানে প্রশ্ন 3টা। আমরা যে আমাদের ছাত্রদেরকে পরীক্ষা নিচ্ছি, আমার মনে হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এরকম প্রত্যেকটা সাবজেক্ট থেকে 3টা করে পরীক্ষা। আমরা ওখানে 3টা করে পরীক্ষা নিচ্ছি। কোনো পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, কোনোটা সঠিক হয়নি। কিন্তু কবরের হলরুমে সেখানেও কিন্তু 3টা প্রশ্ন আমাকে করা হবে। এখানে ডাইনি ভাবে নকল করার সুযোগ আছে, ওইখানে নকলের কোনো সুযোগ নেই। তবে ঈমান আর আমল যদি মজবুত হয় তো আল্লাহ তাআলা আমার পক্ষে এই প্রশ্নগুলো হল করে দিবেন, সহজ করে দিবেন। এরপরে কবরের জগতের পরে সেখানে কিন্তু কতগুলো প্রশ্ন আছে। পরকালের জীবন, সেখানে একটা হলরুম আছে। ওইখানে অনেকগুলো প্রশ্ন হবে, তার মধ্যে উন্নত উত্তম মানের খুব কঠিন প্রশ্ন হবে 3টা। কবরের জগতেও 3টা, হাসরের জগতেও। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মাসের মতো এই মাসেরও আজকে অর্থাৎ 10 তারিখে মাসিক ইসলাহি ইজতেমা হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কেন্দ্রে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। একটা সুবহানাল্লাহ পড়ে এক সেকেন্ড আমাদের अवेलेबल হয়ে গেছে গুনাহ একেবারে। এর নিত্য প্রয়োজন ছাড়া আমরা আমাদের পক্ষ থেকে যে যাকে নির্ধারণ করা হবে তিনি শুধু অনেক কথাগুলো মানুষের কাছে পৌঁছানো সম্ভব, এই জন্য রেডিওতে এটা করা হচ্ছে। আজকের মাহফিলটা অন্যান্য মাহফিলের তুলনায় একটু ব্যতিক্রম। আপনারা এখানে যারা আসছেন, ইতিমধ্যে আমাদের মাদ্রাসার আসাদুজ্জামান আপনাদের সামনে আমাদের ছাত্রদের পরীক্ষার যে রেজাল্ট, এই রেজাল্টকে পরিবেশন করছেন, আউট করছেন, তাদের হাতে পৌঁছেছেন। বাচ্চারা কেউ খুশি হবে, কেউ ব্যথিত হবে। দুনিয়ার নিয়ম এটা। ছাত্র অবস্থায় কেউ যদি ভালো একটু রেজাল্ট পায় সে আনন্দিত হয়, আর কেউ যদি একটু খারাপ হয় সে একটু ব্যথিত। যাই হোক, সময় অল্প। আপনারা যারা আসছেন, অভিভাবক যারা বুঝতেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি। এই দুনিয়াটাকে একটা পরীক্ষার ভবন। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে পুরা দুনিয়াটা একটা পরীক্ষার ভবন। আমাদের বাংলাদেশের আয়তনটা 54,000 বর্গ কিলোমিটার। এটা আমাদের একটা ভবন। এখানে পরীক্ষায় পাস করলে একরকম, ফেল করলে এখন যদি ফেল করে পরবর্তীতে আরো পরীক্ষা আছে, আল্লাহ যদি হায়াত দেয় পাস করার সম্ভাবনা আছে। এরপরে আরো আমাদের পরীক্ষার আরেকটা হলরুম আছে, এটা খুব সংকীর্ণ ছোট্ট একটা হলরুম। কবর জগতে 3টা। তোমার রব্বুকা, তোমার রব কে ছিল, তুমি কাকে খালেক মেনে কাকে মালিক মেনে তোমার জীবন অতিবাহিত করছো, একটা প্রশ্ন। এরপরে প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দ্বীন কি ছিল, তুমি কোন ধর্মের উপরে চলছো। ইসলাম ধর্মের উপরে মুসলমান চলার পরও কিন্তু নাস্তিক হয়ে যায়। ইসলাম ধর্মের পরে চললো সে, তার জীবন এরকম আছে যে সে জীবনে জানাজার নামাজ পড়ে না, জুমাও পড়ে না, ঈদের নামাজ পড়ে। শুধু ইসলামের উপরে জন্মগ্রহণ করছে, এই জন্য সে সফলতা হয়েছিল তার। ইসলামের উপরে জীবন পরিচালনা করছে কিনা, এটা হলে তার প্রশ্ন আসে। তার ধর্ম কি ছিল, যদি সে ইসলাম ধর্মের উপরে সে আমল করে তাহলে সঠিক উত্তরটা সে দিতে পারে। সর্বশেষ প্রশ্ন হবে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে তোমাদের দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে কি তুমি চিনো?
যদি ওই ব্যক্তির অনুসরণ আমার শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত থাকে, তাহলে আমি দেখে তাকে চিনে ফেলবো এবং বলবো তিনি আমার রাসূল, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ব্যক্তিকে দেখানো হবে কিন্তু উত্তর দিতে পারবে না, সে বলবে লা আদরি। তাহলে ওইখানে তিনটা প্রশ্ন আমাকে নাকি, এই তিনটা প্রশ্নের উত্তর যখন আমি যথারীতিভাবে দিতে পারবো, তো আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর স্বরূপ কি পুরস্কার দেন, সঙ্গে সঙ্গে তিনটে পুরস্কার। আল্লাহ বলবেন আনা সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে সব সত্য বলছে। অর্থাৎ প্রশ্ন যে করা হয়েছে, প্রশ্নটা সঠিক উত্তর দিয়েছে। এখন সঠিক উত্তর যেহেতু দিয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন সামনে আর বলিও না, এখন তার তিনটা প্রশ্নের উত্তর যেহেতু সঠিকভাবে সে দিতে পারছে, তখন তিনটা প্রশ্নের এনাম পুরস্কার তাকে দিবে। প্রথম পুরস্কার কি? সে যে দুনিয়ার জমিন থেকে সাদা কাপড়ের টুকরা পরে এই কবরের মধ্যে আসছে, এই কাপড়ের টুকরা এখানে থাকবে, এটাকে কি করো সবাই বলো, ওয়াফরিশুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ ওয়াদখুলু বাবা ইলাল জান্নাহ। ওই তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে সে দিয়েছে, তাকে তিনটা প্রশ্নের পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কারটা কি? তার শরীরের যে কাপড়টা আছে, কাপড়টা সরাই দেবে। জান্নাত থেকে কাপড় এনে, জান্নাত থেকে পোশাক এনে তার শরীরের মধ্যে পরায় দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতি পোশাক যখন আমার গায়ে থাকবে, তখন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় যেখানে আমি অবস্থান করব, সেই স্থানটা তো সম্মানিত হতে হবে। তো আল্লাহ তাআলা বলবেন, যেহেতু জান্নাতি পোশাক তাকে পরিধান করানো হয়েছে, এখন তাকে কি করো, ওয়াফরিশুহু বিল জান্নাহ। তো জান্নাত থেকে বিছানা নিয়ে আসো। জগতে থেকে কবর ভেঙে যায়, লাশ থাকে না, পচে যায়, গলে যায়। আমরা মোবাইলে কথা বলি একজন থেকে আরেকজন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন থেকে কথা বলে দেখা যায়, কথা শোনা যায়, কিন্তু কিভাবে আসে কথা তা কি দেখা যায় কিনা? তো কবর যখন দুনিয়াবাসী দেখে কবর ভেঙে গেছে, কবর নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানে লাশ নাই, কিন্তু আল্লাহ তাআলা সেই কবরকে মানুষের অন্তর পাক, সেই কবরটাকে বেহেশতের বাগান বানাতে পারেন কিনা? বলেছে জান্নাতের, যেহেতু জান্নাতের পোশাক তাকে পরিহিত করানো হয়েছে আর জান্নাতের বিছানাও তাকে পরায় দেওয়া হয়েছে, এখন তাকে ঘুম পাতায় দাও। ঘুম পাতে গেলে যদি গরম লাগে, ঘুমকে আরাম হবে না, বেশি ঠান্ডাও আমরা সহ্য করতে পারি না, বেশি গরমও। আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য জান্নাত রেখেছে। তখন আল্লাহ বলবেন, যেহেতু তাকে জান্নাতি পোশাক পরিধান করানো হয়েছে, জান্নাতি বিছানা তাকে দেওয়া হয়েছে, ওয়াদখুলু বাবা ইলাল জান্নাহ, এখন জান্নাত থেকে তার কবর পর্যন্ত জান্নাতের দরজা খুলে প্রশস্ত রাস্তা হয়ে যাবে, জান্নাতের সুবাতাস, আরামদায়ক বাতাস তার কবরের মধ্যে আসবে। এখন আল্লাহ বলবেন তাকে ঘুম পাতায় দাও, এক ঘুমে 50,000 বছর। এই জীবনটা আমাদের দরকার কিনা? ওই পরীক্ষা আমাকে পাস করতে হবে কিনা? ওইখানে প্রশ্ন কয়টা? তিনটা। ভাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কি প্রিপারেশন নিয়েছি, আমি কতটুকু প্রস্তুত আছি পরীক্ষার জন্য। যদি আমি আমার নিজেকে আমি প্রশ্ন করি, তাহলে আমি নিজেই না মনে হয় যে আমি পারি কিনা। তোমার রবকে, যদি রব এর প্রশ্নের উত্তর যদি আমি সঠিকভাবে দিতে চাই, তাহলে আমার রবকে আমার চিনতে হবে। কাকে চিনতে হবে? আমার রবকে। তোমার দ্বীন কি যদি সঠিক উত্তর আমি দিতে চাই, যে পুরোপুরি দ্বীনের উপর আমাকে চলতে হবে। পুরোপুরি আংশিক মানলাম আর আংশিক মানলাম না, আংশিক চললাম আর আংশিক চললাম না, আমার পূর্ণ দ্বীন হবে। আর পূর্ণ দ্বীন তোমাকে কিভাবে হবে? ওই যে 3 নম্বর প্রশ্ন, তোমার নবী কি? তোমার নবী কে ছিল? ওই যে ব্যক্তিটা দেখা যাচ্ছে, আপনি যখন কবরে শুইবেন বা আমি যখন শুইব, তখন আমার চেহারা কোন দিকে ফিরানো হয়? কিবলার দিকে ফিরানো হয় কি? না, আমার আল্লাহ কোন দিকে? আল্লাহ তো চতুর্দিকে আছে, কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুযায়ী যখন আমরা নামাজে দাঁড়াই মুসলমানরা, তখন কিবলার দিকে রুখ করে দাঁড়াই, অর্থাৎ আল্লাহ তাআলা আমার সামনে আছে মনে করি নাকি? কিন্তু আমি যখন আমাকে কবরে শোয়ানো হইল, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিক এসে চোখের সামনে আমাকে সাক্ষাৎ করেন। এটা কখন সম্ভব?
যখন সেই ইশক, প্রেম আর ভালোবাসা, মহব্বত যদি আমার শরীরের ভিতরে 3.5 হাত বডির মধ্যে আমি ফিট করতে পারি, তাহলে এটা সম্ভব। বলতে সম্ভব কিভাবে? সম্ভব হইল যে আমরা নবী দেখি নাই, রাসূল দেখি নাই, পয়গম্বর দেখি নাই, আমরা আউলিয়া একরাম দেখেছি, আমরা পীর মাশায়েখ দেখেছি, হক্কানি ওলামা একরাম দেখেছি, সংখ্যায় খুব কম, কিন্তু তারা যে আমলটা করে, তারা যে লেবাস পোশাক করে, তারা যে কথাগুলো বলে, ওইটা যদি আমি নকল করতে পারি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করব।